এক বাড়িতে বাস করত একটি ছোট ইঁদুর। ওই বাড়ির লোকজন ইঁদুরকে মারার জন্য একটি ফাঁদ পাতল। তা দেখে ইঁদুর ভয়ে গেল এক মুরগির কাছে, গিয়ে বলল, ভাই, ফাঁদ পাতা হয়েছে, আমার ফাঁদটি নষ্ট করে দেন। তখন মুরগি বলল, তোমাকে মারার জন্য ফাঁদ পাতা হয়েছে, তুমি বুঝো, আমি কিছু করতে পারবো না। ইঁদুরটি ভীষণ কষ্ট পেল। তখন ওই বাড়িতেই থাকতো একটি ছাগল। ছাগলের কাছে গিয়ে বলল, ভাই, ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে, ফাঁদটি নষ্ট করে দেন। তখন ছাগল বলল, তোমাকে মারার জন্য ফাঁদ পাতা হয়েছে, তুমি বুঝো, আমার কিছু যায় আসে না, আমি কিছু করতে পারবো না। ইঁদুরটি ভীষণ দুঃখ পেল এবং সে চলে গেল এক গরুর কাছে। গরুকে গিয়ে বলল, ভাই, ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে, ইঁদুর মারার ফাঁদটি নষ্ট করে দেন। তখন গরু বলল, তোমাকে মারার ফাঁদ পাতা হয়েছে, তুমি বুঝো, আমি কিছু করতে পারবো না। তখন ইঁদুরটি চলে গেল এবং গর্তের মধ্যে লুকিয়েছিল। তো ওই ফাঁদটি চেক করার জন্য ওই বাড়ির এক মহিলা আসে। তো ওই ফাঁদের মধ্যে একটি সাপ আটকে ছিল। তো যেই মহিলা ওই ফাঁদটি ধরে, তখনই ওই সাপ মহিলাকে চুপড় দেয়। চুপড় দেওয়ার পর মহিলার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন বাড়িতে ডাক্তার আসে। ডাক্তার এসে বলল ওনাকে মুরগির স্যুপ খাওয়াতে। তাই মুরগিটি জবাই করা হলো। তারপর যখন বাড়িতে আস্তে আস্তে তাকে দেখার জন্য অনেক লোকজন আসতে লাগলো, তখন ওই ছাগলটিকে জবাই করা হলো এবং সকল আত্মীয়দের খাওয়ানো হলো। তারপরেও মহিলাটি সুস্থ হচ্ছিল না। তখন গরুটিকে এক কসাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হলো। তো বুঝতেই পারছেন, কসাইয়ের কাছে বিক্রি করা মানে গরুকে জবাই করে দেওয়া। তো এখন এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম? এই গল্প থেকে শিক্ষা পেলাম যে কারো বিপদে অন্তত তাকে সাহায্য করার চেষ্টা করা, কারণ তার বিপদ শুধু একার না, তার বিপদ নেমে আসতে পারে সবার জন্য। তাই আমরা একে অন্যকে সাহায্য করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।